মোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। এদিকে হত্যাকাণ্ডের রেশ ধরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে একদল শিক্ষার্থী। তারা বলছেন, দলীয় লেজুরবৃত্তি বাদ দিয়ে অতি দ্রুত দিতে হবে ডাকসু নির্বাচন। হত্যার উদ্দেশ্য নয়, তাৎক্ষণিক আবেগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলে যুবক তোফাজ্জলকে বেধড়ক পেটায় শিক্ষার্থীদের কয়েকজন। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে বিচারকের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দিতে এসব কথা বলেন গ্রেফতার হওয়া ৬ শিক্ষার্থী। যুবক তোফাজ্জল হত্যাকাণ্ডের জেরে বৃহস্পতিবার ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলনের পক্ষ থেকে সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। সংবাদ সম্মেলনে তারা বলেন, ২২শে সেপ্টেম্বর থেকে ক্লাস পরীক্ষা শুরু করার আগে রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করতে হবে। এটা একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা চর্চা করা হয়, গবেষণা চর্চা করা হয়। তারা দল রেখে যদি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসে, তাদের কোনো অধিকার থেকেই তাদেরকে বঞ্চিত করা হবে না। ফ্যাসিবাদ বিলোপ হবে। নাম্বার ২ হচ্ছে গোলামি, দাসত্ব এবং যে সহিংস রাজনীতি, সেই রাজনীতির পথ বন্ধ হয়ে ডাকসু কেন্দ্রিক সুস্থ ধারার রাজনীতির দিকে আমরা বিকাশমান হব। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে সমর্থন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।